আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম ইয়া রাসূলুল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় উপস্থিতি, আমরা 1 মাস রোজা করলাম। আমাদের এই রোজা কি অবস্থায় থাকলো, কতটুকু আল্লাহর কাছে কবুল হলো, সেই বিষয়টি নিয়েই মূলত আজকের এই আলোচনা। বিষয় হলো সাদকাতুল ফিতর। সুপ্রিয় উপস্থিতি, সাদকাতুল ফিতর রোজার ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত হওয়ার জন্যই এই সাদকাতুল ফিতর। ঈদ আসার 2-1 দিন আগেই এই সাদকাতুল ফিতর আদায় করতে হয়। সাদকাতুল ফিতর মূলত আমাদের সমাজে যে অভাবী, দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষগুলি আছে, তারা কি খাবে, কেমনে তাদের ঈদ পালন করবে, ইসলামের এই একটি সমহান সৌন্দর্য হলো এই সাদকাতুল ফিতর। ইসলাম চায় সাদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে সবার ঘরে ঘরে খাবার থাকুক এবং সবাই ঈদ আনন্দ উপভোগ করুক। এটি ইসলামের একটি অন্যতম সৌন্দর্য। সুপ্রিয় উপস্থিতি, আমরা এই 1 মাস রোজা করলাম, ভুল ত্রুটি থেকে মুক্ত হই এবং মুক্ত হওয়ার জন্যই অবশ্যই আমরা চেষ্টা করব। সুনানে আবু দাউদে এসেছে, 2টি কারণে সাদকাতুল ফিতর ওয়াজিব। 1, রোজাদারকে পবিত্র করার জন্য, অর্থাৎ ভুল ত্রুটি সংশোধিত হওয়ার জন্যই এই সাদকাতুল ফিতর। 2, মিসকিনদের খাবার দেওয়ার জন্য, অর্থাৎ সবার ঘরে যেন খাবার থাকে। এই হাদিসটি এসেছে সুনানে আবু দাউদ থেকে। সহিহ বুখারীতে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বাধীন আজাদ করা দাস, ধনী গরিব, ছোট বড়, নারী পুরুষ, এমনকি যে বাচ্চাটি আজকে জন্মগ্রহণ করেছে, এমনকি দাস দাসীকেও সাদকাতুল ফিতর আদায় করতে হবে। এটি সবার জন্য ওয়াজিব, অর্থাৎ সামর্থ্যবান সবার জন্যই এই সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রিজিক দিয়েছেন, সেই রিজিক থেকে ব্যয় করার কথাও আল্লাহ তাআলা বলেছেন। যেমন সূরা বাকারার প্রথম দিকের আয়াতে বলা হয়েছে যে ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে তোমরা ব্যয় করো। সেখানেও এই সাদকাতুল ফিতর অর্থাৎ দান সদকাতে উৎসাহিত করার কথাই বলা হয়েছে। সেটা কেমন? আমাকে যে রিজিক দিয়েছে এই রিজিক থেকে। এখানে কিন্তু জাকাত, ওসর এই বিষয়টি এখানে বোঝায়নি। আমাকে যে নির্দিষ্ট রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকেই ব্যয় করার কথাই মহান রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করছেন। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি পর্যালোচনা করি তাহলে কি পাই? আমরা যে বিষয়গুলি পাই তা হলো খাবার দিয়েই সাদকাতুল ফিতর আদায় করা উত্তম। অধিকাংশ ইসলামী স্কলারগণ এই পক্ষে মত দিয়েছেন। 5 ধরনের খাবার দিয়ে সাদকাতুল ফিতর আদায় করা যায়। 1, পনির, 2, কিশমিশ, 3, খেজুর,
4 জব 5 গম বা চাল। অধিকাংশ স্কলারগণ বলেছেন যেহেতু খাদ্যের কথা এখানে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হলো চাল বা ভাত, তাই আমরা চাল দিয়েই এই সাদকাতুল ফিতর যদি আদায় করি তাহলে সর্বোত্তম। ইমাম আবু হানিফার মতে 3 কেজি 300 গ্রাম, অর্থাৎ যদি আমরা যে চালটি খাই সেই চালের হলে 3 কেজি 300 গ্রাম। ইমাম হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন খাদ্য দিয়েই সাদকাতুল ফিতর আদায় করতে হবে, অন্যথায় সাদকাতুল ফিতর আদায় হবে না। ইমাম আবু হানিফার মতে তিনি বলেছেন যে যদি সময় এমন হয়ে যায় যে সময় শেষ, তিনি আদায় করতে পারেননি, অথবা যদি মনে করেন যে টাকার প্রয়োজনই বেশি, সেই মতে ইমাম আবু হানিফা বলেছেন টাকা দিয়েও সাদকাতুল ফিতর আদায় করা যায়। এখন সাদকাতুল ফিতর আমরা কি পরিমাণে কিভাবে আদায় করব? আমাদের দেশের অধিকাংশ মানুষ সাদকাতুল ফিতর আদায় করে নির্দিষ্ট টাকা দিয়ে ধনী হোক গরিব হোক সবাই 115 টাকা বা 120 টাকা এভাবে একটা অ্যামাউন্ট দিয়ে সাদকাতুল ফিতর থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করে। আপনি চিন্তা করেন তো, পনির, কিশমিশ, খেজুর, জব এগুলির দাম কি সবগুলির সমান? অবশ্যই বলবেন যে না। পনিরের মূল্য এবং গমের মূল্য এক নয়। এখন যারা বেশি সামর্থ্যবান আছেন তারা পনির দিয়ে যদি আদায় করতে চান তাহলে সর্বোচ্চ ধরেন 2850 টাকা বা 2805 টাকা এরকম পড়বে এই সমপরিমাণ, অর্থাৎ 2 কেজি 400 গ্রাম। যদি ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলের মতে ধরেন তাহলে 2 কেজি 400 গ্রাম, 2 কেজি 600 গ্রাম, 2 কেজি 40 গ্রাম, সে অনুযায়ী সর্বোচ্চ সাদকাতুল ফিতর হবে 2805 টাকা। হিসাব করলে, বর্তমান প্রেক্ষাপটের আলোকে হিসাব করলে 2805 টাকা হবে। আর সর্বনিম্ন হবে 115 টাকা বা 110 টাকা। এখন আমরা কেন সর্বোচ্চটা করব না? কারণ আল্লাহই তো আমাদেরকে এই রিজিক দিয়েছেন, আর এই রিজিক থেকে ব্যয় করার কথা তিনি আমাদেরকে বলেছেন। বিধায় আমরা যদি সাদকাতুল ফিতর আদায় করি আমাদের সম্পদ বাড়বে, আমাদের সম্পদ কমবে না। কারণ আল্লাহ তাআলাই বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করবে। সুপ্রিয় উপস্থিতি, তাহলে আমরা বুঝলাম যে সাদকাতুল ফিতর এভাবে আদায় করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, ঈদের সালাতের পূর্বেই সাদকাতুল ফিতর আদায় করতে হবে, অর্থাৎ নামাজ শেষ হওয়ার পূর্বেই যদি আপনি সাদকাতুল ফিতর আদায় না করেন তাহলে সেটা সাদকাতুল ফিতর হবে না, সেটা সাধারণ দানে পরিণত হবে। তাই আমরা সব সময় এই সতর্কতা অবলম্বন করব যে ইসলাম যেহেতু চায় সবার ঘরে খাবার থাকুক, তাই ঈদের সালাতের পূর্বেই আমাদেরকে সাদকাতুল ফিতর আদায় করে ফেলতে হবে, অন্যথায় সেটা সাধারণ দানে গণ্য হবে। আর এটি একজনের ফিতরা আমরা অনেক সময় ভেঙে ভেঙে অনেকজনকে দেই। এই 115 টাকা বা 2800 টাকা সর্বোচ্চ সর্বনিম্ন যেটাই বলেন, এটা আমরা অনেক সময় ভেঙে ভেঙে দেই। আসলে শরীয়ত এটা এভাবে বলে না, একজনের ফিতরা একজনকেই দিয়ে ফেলা উত্তম। এটা অধিকাংশ স্কলারগণ এই মতটি প্রকাশ করেছেন বা এই মতের পক্ষে মত দিয়েছেন যে একজনের ফিতরা একজনকেই দেওয়া উত্তম। এখন আমরা কাকে দেব? আল্লাহ তাআলা জাকাতের 8টি খাত করেছেন সূরা নিসার মধ্যে। এই 8টি খাতের যে জাকাত খাওয়ার বা জাকাত পাওয়ার যোগ্য সে লোকগুলিকেই যদি আমরা
সাদকাতুল ফিতর দেই তাহলে আদায় হয়ে যাবে। এই 8টি খাতের মধ্যে খাতগুলি হলো 1 নাম্বার ফকির, 2 নাম্বার মিসকিন, 3 নাম্বার জাকাত আদায়কারী, 4 নাম্বার মুসাফির, 5 নাম্বার দাস মুক্তির জন্য, 6 নাম্বার চিত্ত আকর্ষণ প্রয়োজন, 7 নাম্বার হলো ঋণগ্রস্তদের জন্য, 8 নাম্বার হলো আল্লাহর পথে জিহাদকারীর জন্য। সুপ্রিয় উপস্থিতি, আজকে যতগুলি খাত রয়েছে আমি মনে করি বা আমার মতে সবচেয়ে উত্তম হলো আল্লাহর পথে জিহাদকারীর জন্য। কারণ আজকে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ কোরআনের আলোকে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমরা পরিচালিত করতে চাই বা পরিচালিত করি, তাহলে এটি আমাদের জন্য আরো সহজ হবে। প্রত্যেকটি বিষয়ে, শরীয়তের প্রত্যেকটি বিষয় মানাও যেমন সহজ হবে এবং সেই অনুযায়ী চলাও আমাদের সহজ হবে। তাই ইসলাম প্রতিষ্ঠিত হোক, আল্লাহর পথে জিহাদকারী যারা, তাদেরকে যদি আমরা এই সাদকাতুল ফিতর বা জাকাত যদি দেই, তাহলে আমি মনে করি এটা সর্বোত্তম। আর আমাদের ইসলামী স্কলারগণ তো এই বিষয়টি নিয়ে অনেক কথাই বলেছেন। সুপ্রিয় উপস্থিতি, তাই বেশি বেশি দান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করাকে উৎসাহিত করেছেন। তাই আসুন মহান মাবুদের দরবারে আমার আপনার রোজা কতটুকু কবুল হয়েছে আমরা জানি না। তাই সাদকাতুল ফিতর আদায় করার মাধ্যমে আমরা রোজার ভুল ত্রুটিগুলি শুধরাই নেই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করি, তাহলেই ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ করব এবং সমাজকে গড়ে তুলি বৈষম্যহীন ও ধনী গরিবের ভেদাভেদ মুক্ত। সুপ্রিয় উপস্থিতি, তাই আমাদেরকে সাদকাতুল ফিতর আদায় করার মাধ্যমেই আমাদের রোজাগুলি পরিশুদ্ধ করে এই ভেদাভেদটুকু অর্থাৎ ধনী গরিবের ভেদাভেদটুকু যদি আমরা এই সমাজ থেকে দূর করতে পারি, তাহলে একদিকে যেমন আল্লাহ তাআলা খুশি হবেন, অন্যদিকে আমাদের সাদকাতুল ফিতর অর্থাৎ রোজার ভুল ত্রুটিগুলি আদায় হয়ে গেল। আমরা আল্লাহর দরবারে বা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যে কাজগুলি করলাম, সেগুলো যদি আমরা ভুল ত্রুটি মুক্ত করে এই কাজগুলি করতে পারি, তাহলে আমরা সফল কাম হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।